ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। সাম সদাশিব। মহাদেব আদি এবং অনন্ত দেবাদিদেবের মহিমা শুধুমাত্র বর্ণনা করার জন্যই ভিডিও নয়, সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় এবং অন্যান্য সব জায়গাকার হিন্দুদের এক প্রধান ধর্মস্থল এবং তীর্থস্থল হল অমরনাথ। স্বয়ং বিবেকানন্দ পর্যন্ত এই অমরনাথ দর্শনের জন্য সেই কঠিনতম পথ পাড়ি দিয়েছিলেন। কিন্তু এই বছর অর্থাৎ 2026-এ অমরনাথ যাত্রা অনেকের হয়তো ব্যর্থ হয়েছে। আসুন জেনে নিই কি সেই কারণ, কেন অমরনাথের শিবলিঙ্গ এবারে তৈরি হলো না, নাকি তৈরি হয়েছিল। আসুন সোশ্যাল মিডিয়ার ভুলভাল তথ্যতে বিভ্রান্ত না হয়ে আসল তথ্য জানুন। নমস্কার। 2026 সালে অমরনাথে কি ঘটলো? 5ই জুলাইয়ের পর কোথায় গেল বরফের শিবলিঙ্গ? নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা 2026 সালে অমরনাথ যাত্রার বহু ভক্তের মনে প্রশ্ন তৈরি করেছে। প্রতি বছর অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়। লক্ষ লক্ষ ভক্ত সেই পবিত্র দর্শনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে অমরনাথে পৌঁছান। কিন্তু 2026 সালে পরিস্থিতি কিছুটা আলাদা ছিল। বহু সংবাদ প্রতিবেদন ও দর্শনার্থীদের অভিজ্ঞতা অনুযায়ী এবছরে বরফের শিবলিঙ্গ খুব বড় আকার ধারণ করেনি। জুলাই মাসের শুরুতে যতটুকু বরফের শিবলিঙ্গ দেখা গিয়েছিল, তারপর ধীরে ধীরে সেটি ছোট হতে থাকে। 5ই জুলাইয়ের পর অনেক দর্শনার্থী জানান যে শিবলিঙ্গটি আর আগের মতো দেখা যাচ্ছে না। পরে সেটি প্রায় সম্পূর্ণ গলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। কেন এমন হলো? বিশেষজ্ঞদের মতে অমরনাথে বরফের শিবলিঙ্গ সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়। গুহার ভিতরে তাপমাত্রা, বাইরের আবহাওয়া, বৃষ্টিপাত এবং বরফে গলার গতির ওপর এর আকার নির্ভর করে। তাই কোনো কোনো বছর শিবলিঙ্গ বড় হয়, আবার কোনো কোনো বছর ছোট অথবা দ্রুত গলে যায়। তবে ভক্তদের কাছে ভগবান শিবের প্রতি বিশ্বাস কখনো কমে না, কারণ তাদের মতে ভক্তি ও বিশ্বাস সবচেয়ে বড় বিষয়। বরফের শিবলিঙ্গের আকার যাই হোক না কেন, অমরনাথ ধাম তাদের কাছে সমান পবিত্র। আপনার কি মনে হয়, এটি কি শুধুই প্রাকৃতিক পরিবর্তনের ফল, নাকি এই ঘটনার মধ্যে অন্য কোনো আধ্যাত্মিক বার্তা রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ধর্মীয় ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।